রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটা রেসিপি নিয়ে এসেছি, ধোকার তরকারি। এটা আলু পটল দিয়েই আমি করব, নিরামিষ। এটা আমি 250 গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটু 2 চামচ মতো আমি সরষের তেল দিয়ে কড়াইতে, তার সাথে আমি একটু নুন, এই 1/2 চামচের মতো আমি একটু নুন দিলাম। একটু হলুদ, 1 চামচ মতো চিনি ছোট চামচের, আর কিছুটা আমি 1/2 চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ও সামান্য একটু হিং দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে এবার কড়াইতে যেটা আমি পুরটা তৈরি করেছিলাম এইটার মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি চেপে চেপে মিশিয়ে দেব, আর আমি এটা ঠান্ডা করে একটু ফ্রিজে রাখবো জমানোর জন্য। এইভাবে পুরটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করে একটু ফ্রিজে আমি কিছুক্ষণ জমতে দিলে আমি 4টে পটল আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। অল্প একটু আমি টমেটো নিয়েছি অর্ধেক, আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি 6 থেকে 7টা, আর একটু আদা নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা ও টমেটোটা আমি নিয়েছি একটু পেস্ট। মোটামুটি 20 মিনিট পর আমি এটা ফ্রিজ থেকে বার করেছি। এবার আমি এটা পিস পিস করে কাটিং করে নেব। আমার এটা সেট দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাদা তেলে একটু ভেজে নেব। আর আমার এখানে টোটাল 16টা বড়া হয়েছে। এই ধোকার এগুলো আমার 16টা হয়েছে। আমি কিছুটা তুলে রাখবো, এগুলি আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আমি পরে আবারও তৈরি করে খেতে পারবো। আমি যখনই এটা করি একটু বেশি করে করি, যাতে পরে আবারও। আমি 2 চামচ মতো সরষের তেল নিয়েছি, একটা তেজপাতা আর একটা আমি এলাচ দিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এবার আমি ছেড়ে দেবো আগে পটলটা ভাজা ভাজা করে দিই। এবার আমি আলুটাও ছেড়ে দেবো। আমার নুন হলুদের দরকার পড়বে, তার কারণ এখানে যেটা আছে আমি আবারও এটা বেশ কিছুক্ষণ নাড়ব। এবার আমি একটা মশলা পেস্ট করব। আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়েছি 1 চামচ, ও নুন নিয়েছি 1/2 চামচের একটু বেশি, কারণ আগেও কিছুটা আমার নুন দেওয়া হয়েছিল। আর লঙ্কাটা একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কা ওখানে অনেকটা বেশি আছে বলে এই জন্য আমি একটু কম দিয়েছি। এটা আমি এবার জলে দিলে আমি মিশ্রণটা আদা, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্টিংটা আমি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে রাখা এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ আমি 2 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো। আমি সবসময় কম তেলেই দেখাই, কারণ তেল যত কম খাওয়া যায় আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আমি এই বেশিটা মেনটেন করি, এই কম একটু তেল দিয়ে রান্না করা, সেগুলি আমি করতে বেশি ভালো লাগে। আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে আমি রাখবো। আমি এবার একটু গরম জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে একটু ঢাকা দিয়ে, সেদ্ধ হয়েই এসছে। এইবার আমি ঢোকাগুলি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দিয়ে আবারও আমি একটু
কম আঁচ করে আমি ঢেকে রাখবো। আমার একবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা আমি দিয়ে ঢেকে দিয়ে গ্যাস অফ করে দেবো। আলু পটল দিয়ে ধোকার রান্না আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে টাটা।